আমরা এই সমুদ্রের বিচে এলাম, আবার আমরা একটু চা খেতে এসেছি। আমরা বেরিয়ে গেছি হচ্ছে এখন এর উদ্দেশ্যে, নন্দনকাননের উদ্দেশ্যে। এখন আমরা একটু চা ফা খাবো, খেয়ে ওখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শ্রমনা, আর আজকে হচ্ছে কলকাতা টু পুরী এপিসোড 3। আজকে যেমনটা তোমাদেরকে আমি বললাম যে আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে পুরী টু নন্দনকানন। ঘড়িতে তখন 9টা 9:30। আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে নন্দনকাননের উদ্দেশ্যে। তার আগে আমরা স্বর্গদ্বার থেকে একটা ছোট টি ব্রেক নিয়েছিলাম, কেন ঘুম থেকে উঠেই আমরা বেরিয়েছিলাম। তাই জন্য আমরা ডিসাইড করলাম যে স্বর্গদ্বার থেকে এমনি চা বিস্কিট খেয়েই রওনা দেওয়া যাক। এখন আমরা যাচ্ছি হচ্ছে স্বর্গদ্বারের মারিন ড্রাইভ রোডের ওপর থেকে। তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা একটু মানে খুব জনবহুল বলতে পারো। এখানে একটু জ্যাম লাগে, গাড়ি ঘোড়ার বড্ড জ্যাম হয় এখানে। তোমরা যখনই আসবে জ্যাম পাবে। আমরা একটু সকাল সকাল বেরিয়েছিলাম, ওই জন্য মোটামুটি জ্যামটা কম ছিল। আর তোমরা যারা এখনও আমার কলকাতা টু পুরী এপিসোডসগুলো দেখোনি, তারা আমার চ্যানেলে গেলে দেখতে পেয়ে যাবে, আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। আর নন্দনকানন গেলে তোমাদের একটা জিনিস আমি জানিয়ে রাখি, তোমরা নেটে বা গুগলে একবার চেক করে নেবে যে ওখানে টাইমিংটা কখন। আর সাধারণত 7:30 সকালে 7:30 নন্দনকানন ওপেন হয়, আর বিকেল 5:30 বন্ধ হয়ে যায়। কিন্তু ন্যাশনাল হলিডেজগুলো একটু টাইম ডিফার করে, তো তোমরা ওগুলো একটু নেটে দেখে নেবে। স্বর্গদ্বার থেকে নন্দনকাননের ডিস্টেন্স হচ্ছে 85 to 86 কিলোমিটার্স। আর বাইকে যেতে সময় লাগে হচ্ছে 2 ঘন্টা 10 মিনিট এরকম। তোমরা যারা বাসে বা ট্রেনে পুরীতে আসছো, তারা যদি চাও তো তোমরা বাইক রেন্ট নিয়ে নিতে পারো। পুরীর অনেক জায়গায় এখন বাইক রেন্টের সুবিধা মানে অ্যাভেলেবেল করে দিয়েছে। আর যারা তোমরা বাইকে করে যেতে চাও না, তোমাদেরকে আমি বলে রাখি, ওটিডিসি বা উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ উড়িষ্যার আন্ডারে একটা এরকম ট্যুর কোম্পানি বলতে পারো। তো তোমরা ওখান থেকে ট্যুর বুক করে নিতে পারো। ওনারা খুব রিজনেবল প্রাইসে তোমাদেরকে ট্যুর করিয়ে দেবেন। আমরা যখন নর্মাল যেতাম মানে বাইক ছাড়া, তখন আমরা যখন ট্রেনে যেতাম তখন কিন্তু আমরা এনাদের থেকেই ট্যুর করাতাম। তো অনেক রিজনেবল, তোমাদের সাথে কোনো স্ক্যামও হবে না। আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে এটা শেয়ার করতে পারছি। দরকার হলে আমি কমেন্ট বক্সে গভর্নমেন্ট পোর্টালের লিঙ্কটা প্রোভাইড করে দেবো, আর গুগল ম্যাপের ডাইরেকশনটাও দিয়ে দেবো, যেটা স্বর্গদ্বার ওনাদের যে অফিসটা আছে, ওই অফিসটা আমি গুগল ম্যাপে লোকেশন শেয়ার করে দেবো তোমাদের সাথে কমেন্ট বক্সে, তোমরা একটু চেক করে নিও। তোমার সাথে কথা বলতে বলতে চলে এলাম হচ্ছে সেন্ট্রাল পুরীর এই আইকনিক ট্রাফিক আউটপোস্টার এখানে। আমার ঠিক জায়গাটার নামটা মনে নেই, তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমায় কমেন্ট বক্সে জানিয়ে দিও। পুরীর রাস্তাঘাট নিয়ে লিটারালি কোনো কথা হবে না, এত সুন্দর রাস্তাঘাট। এর আগেও আমি তোমাদেরকে বলেছি, আমার পুরীর রাস্তাঘাট বিশাল পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছে, খুব ক্লিন রাস্তাঘাট। আর মানে আনওয়ান্টেড কোনো ব্যারিকেডস নেই, কোনো বাম্পার নেই, কোনো কিছু নেই। হ্যাঁ, রাস্তায় রাস্তায় গরু মানে বিশাল, মানে যখন তখন গরু চলে আসে, ওটাই একটু যা প্রবলেম। বাদবাকি পুরীর রাস্তা মানে একদম মাখন বলতে পারো। উড়িষ্যা জায়গাটা এত সুন্দর না যে তোমাদেরকে কি বলবো, তোমরা জাস্ট একবার ভিউগুলো দেখো। আর উড়িষ্যার একটা জিনিস আমি নোটিস করেছি যে ওখানে ছোট ছোট মন্দিরগুলো এত সুন্দর করে ডিজাইন করা, মানে চূড়ো থেকে শুরু করে সব কিছু, যে তোমরা মানে একবার দেখতে থাকলে বারবার দেখতেই থাকবে। আর মানে সত্যি খুব ভালো লাগে এই জিনিসগুলো দেখলে। এই যে গেটটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি, এই গেটটার নাম যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। কি বলো তো, এগুলো একটু অচেনা জায়গা না, তাই জন্য। আর যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, আমার বাঁ দিকে কত সুন্দর একটা গণেশজির মূর্তি ছিল, তোমাদেরকে আমি ওটাই দেখাচ্ছিলাম। আর সাইডে যে ডিভাইডারগুলো রয়েছে ওগুলো দেখো কত সুন্দরভাবে মেনটেন করা, কত সুন্দর গাছ প্লান্ট করা রয়েছে। তার সাথে সাথে মানে মেনটেন করা হয়ে ভালোই দেখে বোঝা যাচ্ছে ওটা। আমাদের রাইড করতে খুবই ভালো লাগছিল। আমার চ্যানেলটা তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও।
যাতে তোমরা আমার কোনো ভিডিও মিস না করো, কারণ সামনে আমাদের আরও বড় বড় প্ল্যানস আছে যেগুলো তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব। তাই জন্য বলছি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর ওই সামনে দেখা যাচ্ছে একটা পুরীর ওয়েলকাম গেট, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা কতটা কি দেখতে পাচ্ছ জানি না, তবে এই যে সামনে দেখছো এটা স্পিড ক্যাম্প, এটা তোমাদের স্পিড লিমিট মনিটর করে। আর যদি তোমরা এটা মেনটেন না করো তাহলে কিন্তু তোমাদের ফোনে একটা বড় সড়ো ফাইন ঢুকে যেতে পারে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে মালতী পাটাপুরা বাস স্ট্যান্ডের ওপর থেকে। তোমরা আমার বাঁ দিকে দেখতে পাচ্ছ যে মালতী পাটাপুরার বাস স্ট্যান্ড রয়েছে। এখান থেকে ভুবনেশ্বর সিটি হচ্ছে 55 কিলোমিটার্স মতন, আর আমাদের যেতে সময় লেগেছিল ওই অ্যাপ্রক্স 1 ঘন্টা। এবার তোমরা জাস্ট একবার ভিউগুলো এনজয় করো। বন্ধুরা, এই ডাইভারশন আমাদের পিছন এখনও ছাড়েনি, পেয়ে গেছি আবার একটা ডাইভারশন। রাস্তাঘাটের কাজ হচ্ছে উড়িষ্যায় এখন, তো তোমরা যারা যাবে তারা কিন্তু একটু ভালোই প্রিকশন নিয়ে যেও, তোমরা অনেক ডাইভারশন পাবে। রাস্তাঘাট যতটাই সুন্দর তোমরা ঠিক ততটাই ডাইভারশন পাবে। আই নো ইট ডাজন্ট হ্যাভ এনি লজিক, বাট ইটস ট্রু। তোমরা জাস্ট একবার ভিউগুলো দেখো, মনে হচ্ছে পুরো সবুজে মোড়া, যতদূর চোখ যায় শুধু সবুজই সবুজ। খুব সুন্দর লাগছিল আমাদের গাড়ি চালাতে, মানে পুরো গ্রিনারির মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম। আর তোমরা যদি চাও যে ওটিডিসির আন্ডারে ট্যুর করবে না, তোমরা কিন্তু স্বর্গদ্বারে অনেক ছোট বড় ট্রাভেল এজেন্সি পেয়ে যাবে, তোমরা তাদের মাধ্যমে এই ট্যুরগুলো কন্ডাক্ট করিয়ে নিতে পারো। সো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে ভুবনেশ্বরের নবগুঞ্জরা স্ট্যাচুর ঠিক অপোজিটে একটা হাওয়া দেওয়ার দোকান আছে। আমরা ওখান থেকে বাইকের টায়ার প্রেশারগুলো একটু চেক করিয়ে নিচ্ছিলাম। মালতী পাটাপুরা বাস স্ট্যান্ড থেকে নবগুঞ্জরা স্ট্যাচুর ডিস্টেন্স হচ্ছে 55 কিলোমিটার্স মতন। আর এই স্ট্যাচুটা খুবই ইউনিক, তোমরা চাইলে এই স্ট্যাচুটার ব্যাপারে গুগলে রিসার্চ করে নিতে পারো। আমরা যখন দেখছিলাম আমাদের খুবই ইউনিক লেগেছিল এই স্ট্যাচুটা।
গাইস, এখানে আমাদের সাথে হালকা করে একটু স্ক্যাম হয়ে গেছিল। আমরা দুটো গাড়িতে হাওয়া চেক করেছিলাম আর দুটো গাড়িতেই হাওয়া লেগেছিল। তো যে দাদাটা ছিল উনি 40 টাকা ডিমান্ড করলো, যে পার টায়ার 10 টাকা করে। আমাদের কলকাতায় যেটা হয় পার টায়ার 5 রুপিস করে, আর যদি পেট্রোল পাম্প থেকে ভরাই তাহলে তো ওটা পুরো ফ্রি হয়ে যায়। কিন্তু ওখানে আমাদের দুটো গাড়িতে হাওয়া দেওয়ার জন্য 40 টাকা লেগেছিল। বাট ঠিক আছে, কি করা যাবে, নতুন জায়গা। তাই আমরা আর কোনো দামাদামি করলাম না, মানে উনি যা বললেন সেটা দিয়েই ওখান থেকে পে করে আমরা বেরিয়ে গেলাম। আর বন্ধুরা, এত গরম ছিল সেই দিন যেদিন আমরা রাইড করছিলাম, মানে হচ্ছে 1 অক্টোবর 2025। তো সেদিনকে ভালো গরম পড়েছিল, আর উড়িষ্যায় ডাইরেক্ট রোদ হয়, মানে খুব খুব গরম ছিল। তো আমরা কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে ব্রেক নিয়ে জল খাচ্ছিলাম, মানে হাইড্রেট রাখছিলাম বডিকে। কোনো নতুন জায়গায় গেলে রাস্তা চিনতে একটু অসুবিধা হয়, যতই গুগল ম্যাপ থাকুক না কেন। আমরা একাধিকবার এই ট্রিপে রাস্তা হারিয়েছি, বাট আলটিমেটলি কিন্তু আমরা নিজেদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি। আমরা এখান থেকে একটু এগিয়ে গিয়ে একটু রাস্তাটা গন্ডগোল মনে হচ্ছিল, তাই জন্য দাঁড়িয়ে আমরা একটা লোকাল শপ থেকে জেনে নিচ্ছিলাম যে নন্দনকানন যাওয়ার রাস্তাটা কোন দিকে। আর যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজটা আলাদা, তাই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আমরা ভালোই ফিল করছিলাম, যে ওনারা হিন্দিও বোঝেন না, বাংলা তো বোঝেন না, আর ইংলিশ তো ছেড়েই দিলাম। তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছিল ওনাদের সাথে কমিউনিকেট করতে। বাট নন্দনকানন নামটা সকলেরই চেনা, যেহেতু এটা খুবই একটা ফেমাস টুরিস্ট স্পট, তাই জন্য ওনারা বলে দিলেন যে না, এই গলিটা না, পেছনের গলিটা দিয়ে যান। তারপরে আমরা ওনাদেরই কথা মতো পেছনে গাড়িটা ঘুরিয়ে, ওয়ান ওয়ে লেন থেকে গাড়ি ঘুরিয়ে আমরা ঢুকে গেলাম হচ্ছে যে গলির দিকে ওনারা বলে দিচ্ছিল সেই গলির দিকে। আমরা এখন আছি হচ্ছে ভুবনেশ্বরের মাছেশ্বর বলে একটা জায়গাতে। এই সাইনবোর্ডের অ্যাকর্ডিং মাছেশ্বর থেকে গদরপুরের ডিস্টেন্স হচ্ছে 9 কিলোমিটার, আর মাছেশ্বর থেকে কানপুরের ডিস্টেন্স হচ্ছে 13.5 কিলোমিটার। তোমরা জাস্ট রাস্তাগুলো দেখো, যত দূর চোখ যায় এরকম সুন্দর রাস্তা, পুরো টানা এরকম সুন্দর রাস্তা, আর চারিদিকে এরকম সবুজে মোড়া গাছপালা, মানে একটা আলাদাই মনোরম সুন্দর দৃশ্য তৈরি করছিল। আর এত সুন্দর ভাইবের মধ্যে দিয়ে রাইড করতে করতে যেতে কারই না ভালো লাগবে বলো। তোমরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার আগের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো। আমি কলকাতা টু দীঘাও গেছি, কলকাতা টু পুরীও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। ওই ভিডিওসগুলো চাইলে কিন্তু তোমরা দেখে নিতে পারো। অ্যাকর্ডিং টু দ্য সাইনবোর্ড, আমরা এখন যেখান থেকে রাইড করছি ওখান থেকে ভুবনেশ্বরের ডিস্টেন্স হচ্ছে 18 কিলোমিটার। আর এইটা হচ্ছে পিপলি টোল প্লাজা। আমরা এখন পিপলি টোল প্লাজা ক্রস করছি। পিপলি টোল প্লাজা ক্রস করে আমরা একটু সাইডে দাঁড়িয়েছিলাম হচ্ছে জল খাওয়ার জন্য, আর তারপরে আমরা বেরিয়ে পড়বো হচ্ছে নন্দনকাননের উদ্দেশ্যে। আমাদের আরও কিছু জায়গা এক্সপ্লোর করার ইচ্ছা ছিল, বাট টাইম হয়নি বলে আমরা আর চাইনি। তো আমাদের মেইন আইটিনারির আজকের গোল হচ্ছে নন্দনকানন A to Z।
তোমরা যত সিটি সেন্টারটা ছেড়ে মানে রুরাল এরিয়ার দিকে যাবে বা যত ভেতরে ঢুকবে তত তোমরা রাস্তা এরকমই পাবে, ভাঙাচোরা আনইভেন রাস্তা। ఎందుకులే నీకు ఏసు పట్టుకు তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এলাম একটা রেলওয়ে ক্রসিং এর কাছে। এই রেলওয়ে ক্রসিংটা কোথায় বা এটার নাম কি তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ আমি অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিও। మీ చిరునవ్వు మీ నడక వావ్ నైస్। যেহেতু আমরা সিটি সেন্টারে ঢুকে গেছি তাই জন্য তোমরা দেখতে পাচ্ছ রাস্তার কন্ডিশন কতটা ফ্রেশ মেন্ট কন্ডিশন, একদম স্পটলেস টারম্যাক রোড বলতে পারো। আর আমরা অলমোস্ট পৌঁছে গেছি হচ্ছে নন্দনকাননের কাছাকাছি। আমরা চলে এসেছি, তো আমরা একটা পার্কিং দেখে ওটা পার্ক করব, মানে আমরা কিছুক্ষণের মধ্যে নন্দনকাননে ঢুকতে চলেছি। এখন আমরা জাস্ট এলাম এই নন্দনকাননে, এখান থেকে এটা নিয়ে নিয়েছি। আমি নামটা ঠিক করতে পারবো না, প্রবলেম এটাকে দই বড়ার আলুর দম বলে, নামটা আমি জানি না। তো এটা ট্রাই করে এখন দেখছি কেমন লাগছে, তোমাদেরকেও জানাবো। হচ্ছে আমরা এখন এই নন্দনকাননের দিকে ঢুকবো, এসে গেছি। ব্রেকফাস্ট করে নিলাম, আলু দম আর জল বড়া ব্রেকফাস্টে খেয়েছি আজকে, ওরিয়া ডিশ ফার্স্ট টাইম ট্রাই করলাম। অনেকটা ঘুরতে হলো আমাদের আজকে, একটা শর্টকাট দিয়ে এসেছি সুন্দর, তোমাদের আমার ভিডিওটা দেখতেই পাবে। গাইড ধরেছে। আমরা এখন নন্দনকাননে এসে গেছি, এখন যাবো ভেতরে, দেখি কি টিকিটের কি সিচুয়েশন। আমরা ভেবেছিলাম কালকে আসবো, কিন্তু যেহেতু কালকে গান্ধী জয়ন্তী ন্যাশনাল হলিডে তো বন্ধ থাকবে, তাই জন্য আমরা আজকে প্রথম দিন এসে আগে নন্দনকানন দেখতে এসেছি, কেন ওটা আমাদের আইটিনারি ফার্স্ট মানে ডেস্টিনেশন আমরা রেখেছিলাম, ওটা খুব প্রায়োরিটি দিয়েছিলাম। তো ঠিক আছে, দেখা যাক। এন্ট্রি ফি অ্যাডাল্টদের জন্য হচ্ছে 50 রুপিস আজকের দিনে, আর বাচ্চাদের জন্য হচ্ছে 10 টাকা, মানে 3 থেকে 12 বছরের নিচে বাচ্চা। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট মেরে নাও, মানে আমি তোমাদেরকে একটা ছবি অ্যাটাচ করে দেবো। আর একটা সাফারি আমরা নিয়েছি হচ্ছে নন এসি লায়ন টাইগার বিয়ার হার্বিভোর, 70 রুপিস নিয়েছে 45 মিনিটসের জন্য। তো আমি তোমরা এটা পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নাও যে কি মানে আছে ব্যাপারটা। আর রোপওয়ে এখানে 100 টাকা করে বলছে, কতর জন্য জিজ্ঞেস করি যে রোপওয়ে কত কি আছে ব্যাপার স্যাপার, তোমাদের জন্য আমি জেনে জানাবো। মানে বড় কনফিউজিং ব্যাপার স্যাপার যে মানে কোথা থেকে টিকিট কাটবো, হ্যাঁ কোথায় কী করবো না করবো, এন্ট্রি টিকিট এক্সিট টিকিট হ্যান ত্যান, ও তো বোঝা যায় না। বিশাল রোদ হয়েছে, বিশাল রোদ। আমি এখনো ক্যামেরা ট্যামেরা কিছু বার করিনি, ছবি ওপরে বেশি টাকা ফাঁকা চেয়ে বসে আমি দেখছিলাম। হ্যাঁ এক্ষুনি এই যে কিউটা দেখছো, ওই লাইন দিয়ে এলাম। আমাদের নিচ্ছে হচ্ছে ব্যাটারি গাড়ি, 80 রুপিস করে বললো পার হেড, আর সাফারির জন্য আলাদা বাস প্রোভাইড করছে, ওটার হচ্ছে 200 না কোথাও 120, আর তাহলে টোটাল সাফারির জন্য আমাদের 200 পার হেড খরচা হলো। এখন আমরা এই ব্যাটারি গাড়িগুলো যেগুলো প্রোভাইড করে নন্দনকাননের ভেতরে, ওটাই উঠে গেছি। ওটা থেকে এখন 2 কিলোমিটার নিয়ে যাবে ভেতর দিকে। দেখাতে আমি পারবো না, তাই আমি চেষ্টাও করছি না এখন দেখাবার জন্য। আমি হনুমান দেখার জন্য এত দূর না আলাদা আলাদা ব্রিজে। আমি আমার হনুমান দেখতে ভালো লাগে না, কি ছোট, আমি ক্যামেরা ধরছি না। এত বড় জঙ্গল, এই যে ওখানেও আছে।
এই আমরা হিপোর যেখানটা থাকে ওটা দেখে বেরোলাম, মানে খুবই কনফিউজিং এখানে সাফারি টাফারিগুলো, মানে তোমাকে একবার টোটো থেকে নামিয়ে দিয়ে চলে যাবে, তারপরে তুমি খুঁজতে থাকো। তো একটা গাইড আমাদেরকে ওনার আন্ডারে নিয়েছে, যেহেতু আমরা সাফারিও নিয়েছি তাই জন্য উনি আমাদের ওনার আন্ডারে নিয়েছে। এখন দেখছি মানে খুবই কনফিউজিং, মানে তুমি যদি রিল্যাক্স হতে আসো তুমি আরও কনফিউশন স্ট্রেস হয়ে যাবে, এভাবে যে এই আমাকে বুঝি ছেড়ে চলে গেল, এই হয়তো আমাকে নিয়ে যাবে না, এরকম টাইপের কিছু। খুবই কনফিউজিং। যাবি? এই হচ্ছে রেপটিলিয়ান জায়গাটা, এখানে আমরা আগের বারেও এসেছিলাম, তখন এত তখনও ব্লগ করেছিলাম বাট আপলোড করা হয়নি। ওনাকে জিজ্ঞেস করো না যে গাড়ি এইসব তো আমরা দেখেছি, আমরা গাড়ির সাফারি যখন বেরিয়ে যায় না তুমি টোটোতে ঘোরার জন্য টাকা দিয়ে, এখানেও আবার লাইন দিতে হলো। মানে আমরা সাফারি দেখতে এলাম 2 মিনিটের জন্য, দুটো বাঁদর দেখার জন্য আবার লাইন দিতে হলো এত বড়। দাদা তোমাদেরকে লাইনটা দেখাচ্ছি। হনুমান বাদল একই ব্যাপার না, সেম থিং। বাদল আলাদা। তো এখানে শেড করে রয়েছে বলে তাও ভালো। Guys, যেখানে যাও লাইন তোমাদেরকে দিতেই হবে, সব জায়গায় একটা হয় না ভিআইপি ট্রিটমেন্ট বলতে পারো, সব জায়গায় রয়েছে, টাকা থাকলে কিনা যায়। বড্ড লাইন এখানে। এখানে এলে না বিশাল টোটো স্ক্যাম হয়, ওটার থেকে একটু সাবধান। আমাদের সাথে হালকা করে স্ক্যাম হয়ে গেছে, যেটা হচ্ছে পার হেড 80 টাকা করে ব্যাটারি গাড়ি নিল, একটুখানির জন্য আমাদেরকে চড়িয়ে হয়ে গেল। এখন আমরা যাচ্ছি হচ্ছে সাফারির উদ্দেশ্যে, যেখান থেকে সাফারির বাসগুলোকে মানে ডিপার্ট হয় ওখানের দিকে যাচ্ছি। দাও তোমাদেরকে দেখাচ্ছি, এখানে সাফারির জন্য ওয়েটিং এরিয়া। একটা জলের বোতল নিয়ে নেবে, কোথাও লাইন দিতে হচ্ছে দাদা, লাইন দিতে হবে। জল নিতে হতো? ও আচ্ছা আচ্ছা। এই ফার্স্ট টাইম আমাদের কাছে কিছু একটা টিকিট আছে যেটা করে আমরা যাচ্ছি, এরকম পুজোর লাইনের মতন লাইন। আমাদের বাস এখন ঢুকছে ওখান দিয়ে। চলুন না, বুঝতে পারছি না। 17-18 কোথায়? 15 17 কোনটা? ওইটা 16-17 পাশে। আমরা বাসে উঠে গেছি, আমরা পেয়েছি হচ্ছে 15, 16, 17। গাইস আমি একদম ইন্টারেস্টেড ছিলাম না, ইচ্ছা ছিল আসার, তাই স্ক্যাম তো ঠিকই, কিন্তু মানে ম্যানেজমেন্ট একদম ঠিক না। মানে টাকা তোমার নিয়ে নেবে কিন্তু সার্ভিস তোমায় দেবে না। তুমি যদি গাইড নাও তাহলেই তুমি ওই মানে প্রপার একটা সার্ভিস পাবে, এছাড়া পাবে না। আমরা এখন বাঘের যে কনজারভেটরিটা আছে ওই দিকটায় যাচ্ছি, তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো, ঠিক আছে? সঙ্গে থাকো। এই একটা বাস বেরোচ্ছে এখন, আর এবারে আমাদেরটা ঢুকছে। এই যে গ্রিল ফিল, এই যে টাইগার রিজার্ভের এটা দেখতে পাচ্ছ, এই দেখো এখানটায় খাঁচার মধ্যে মানুষ থাকে এখানে। চিন্তামণি কর, পুরো ওর বাবা। আমিও তুই গেছিলাম স্ক্যাম। কি দেখাবো তোমাদের, দেখার মধ্যে কিছুই নেই, শুধু জঙ্গল দেখতে পাচ্ছি। আমি
বিশালভাবে ডিসঅ্যাপয়েন্টেড। এর থেকে ভালো রুমে গিয়ে রেস্ট করতে ব্রেকফাস্ট। যাই হোক, তার জন্য আশা সে বিশাল এক্সাইটেড, বাসের একদম সামনে গিয়ে চলে যেতে বসে আছে, সিট পিচ্ছে। এখন যাচ্ছি হচ্ছে লায়ন্স প্রিজার্ভেশনের ওখানে। এবার লায়ন দেখতে যাওয়ার আগে বাঘ মানে বাঘের ওই এটাকে এলাম। আমার মনে হয় না একটা বাঘও দেখতে পাইনি, শুধু দুটো হরিণ দেখেছি আমি, আর মান্থা একটা হরিণের ঠ্যাং দেখেছে। একটা হরিণের দুটো ঠ্যাং দেখেছে। পুরো ভাট ভক্তি, কিছু করার নেই, এমন ডিসঅ্যাপয়েন্টমেন্ট। মানে বাস ভর্তি মানুষ নিয়ে এসছে স্ক্যাম করার জন্য। দেখে যেতে হবে লোক বাবা কত কাছে গিয়ে শুধু যাচ্ছি, দেখতে কিন্তু কিছুই পাচ্ছি না। বাঘ সাফারি ক্রস করে এলাম, বাঘের ব দেখতে পেলাম না, এবার লায়ন সাফারি ক্রস করবো, লায়নের ল দেখতে পাবো কিনা জানি না। না না, আরে এরকম সব বিষয়তে ডাটি মাইনে যায় না, বাস ভর্তি লোককে স্ক্যাম করে আমি ডুবে গেছি লায়নের এখানটায়। লায়ন মানে সাফারি কম, অফ রোডিংয়ের ট্রিপ বেশি মনে হচ্ছে। লায়ন দেখা যাচ্ছে, দেখো বাসটা একটাই মডাল হচ্ছে, মেয়েকেও ফেলে দিয়ে গেছে। লায়ন দেখতে পেয়েছি, এবার একটা ছবি তুলে নেবো। মাটি বলছে কি খাচ্ছে Not gonna lie, Alipurduar Chiriyakhana is far better than Nandonkanan. Unpopular opinion? Maybe, but it is the truth. Can you tell how disappointed I am in this trip, this itinerary? This is the worst itinerary I have ever planned because I am highly disappointed of this place, Nandonkanan. I will never visit for safari. This is good for once in a lifetime experience only. पूरा हेल्दी কিছু হরিণ দেখলাম, ময়ূর দেখলাম, ভালুক দেখলাম, চারটে সিংহ দেখলাম, অ্যান্ড ড্যাম শিওর ওয়ান অফ দেম ইজ ডেড। সো হালকা মোটামুটি স্ক্যাম তো হয়েছে। আমি নারীটা নিয়ে কোনো কথা বলতেই চাই না, স্ক্যাম or something like that. So yeah, সাফারি আমাদের পার হেড পড়েছিল 120 রুপিস করে, যেটা হচ্ছে এসি বাসে ছিল। ইঞ্জিন দেখতে পাচ্ছ, সাফারি বাস। আমি বলবো, আমি আমার ওপিনিয়নটা তোমার সাথে বাইরে গিয়ে শেয়ার করছি, এখানে আমাকে দেখছো অনেকে। আমরা জাস্ট এই নন্দনকানন সাফারিটা করে নন্দনকানন থেকে বেরোলাম, কিন্তু ব্যাপার হচ্ছে আমার একদম ভালো লাগেনি। ওয়েস্ট অফ মানি বলতে পারো। যদি এই 600 টাকাটা আমি খেতাম খরচা না করে, তাহলে আমার বোধহয় এটা বেশি ভালো লাগতো। যাই হোক, তোমরা তো ট্রাই করে দেখো, তোমাদের ভালো লাগে যদি, ভালো লাগতেও পারে। ইটস আপ টু দ্য পার্সোনাল রেফারেন্সেস। আমরা একটু নন্দনকাননের বাইরে এসেছি, একটু আইসক্রিম খেতে হবে। যা ডিসঅ্যাপয়েন্টিং ট্রিপ ছিল। কেমন ডিসঅ্যাপয়েন্টিং ছিল মান? তুই আবার আসতে চাস? ম্যানেজমেন্ট কেমন? খুব বাজে ম্যানেজমেন্ট বাবা। মানে ম্যানেজমেন্ট কুড বি বেটার, না আরো বেটার হওয়া দরকার ছিল বল। মানে এতগুলো যে মানুষ আসছে, এদের জন্য যে ম্যানেজমেন্টগুলো রয়েছে। 40 আমরা তো 30 ছিল। এখানে বেচছে বলে কি 10 টাকা, এখানে বেচছে বলে 10 টাকা স্ট্যাম্প বেশি। আফটার আ মাচ ডিসঅ্যাপয়েন্টিং সাইট সিন, আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে এই নন্দনকাননের পার্কিং থেকে। এখানে আমাদের পার্কিং মানে গাড়ি পিছু লেগেছিলো হচ্ছে 10 টাকা করে। পার্কিং থেকে বেরোতে না বেরোতেই শুরু হলো বৃষ্টি, which my old viewers will know that I wholeheartedly hate.
তাই আমরা গাড়ি থামিয়ে একটু ডিসকাশন করছিলাম। উই আর হেজিটেন্ট যে আমার কাছে ক্যামেরা ব্যাগ আছে, কি আমি বেরোবো কি বেরোবো না, বাট ইভেনচুয়ালি উই ডিসাইডেড অন টু যে দেখা যাক কি হচ্ছে। কিন্তু আমাদের কাছে কোনো রেন প্রোটেক্টিভ গিয়ার ছিল না। আর এই নন্দনকানন ম্যান এত কনফিউজিং জায়গা, মানে ইভেন পার্কিংটাও কনফিউজিং। তোমরা যেই গেট থেকে তোমরা পার্কিং এর জন্য এন্ট্রি নেবে, তোমরা সেই গেটটা দিয়ে পার্কিং থেকে বেরোতে পারবে না। তোমাদেরকে পুরো রাউন্ড দিতে হবে, বিল্ডিংটার চারিপাশে রাউন্ড দিয়ে তারপরে তোমরা আরেকটা গেট দিয়ে তোমরা এক্সিট নেবে। ম্যান লজিক লেফট দ্য চ্যাট। তোমরা জাস্ট আকাশটা দেখো সেই দিন কতটা ক্লাউডি ছিল। মানে আমার সেই দিন 3টে যে ক্যামেরা আমি পুরীতে নিয়ে গেছিলাম, 3টে ক্যামেরাই আমার ব্যাগে ছিল, আর সবকটা উইদাউট রেন প্রোটেক্টিভ গিয়ার। তো আমার সাথে সেদিনকে ছিল ক্যাননের 80D, ইনস্টা X3 360, আর আমার ইজি ওয়ানের যেটা দিয়ে আমি ব্লগিং মেনলি করি। আর ওটার মানে ইজি ওয়ান ক্যামেরার মধ্যেও ওয়াটারপ্রুফ কেসিং ছিল না সেই দিনকে। তো আই ওয়াজ লিটল টেরিফাইড অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে আমার মানে গিয়ার্সগুলো ভিজে যাওয়ার চান্সেস আছে। তো মানে আমরা অনেকটা রাস্তায় মানে ভেজা ভেজা এরকম পাচ্ছিলাম, বাট প্রপার যে বৃষ্টি ওরকম পাইনি, শুধু বৃষ্টির মানে ছিটে ফোঁটা পড়ছিল এদিক ওদিক। তো আমি বললাম ঠিক আছে, দেখা যাক কতদূর কি যাওয়া যায়। অল দ্য মাইনার ইনকনভিনিয়েন্সেস অ্যাপার্ট, মানে উড়িষ্যার রাস্তাঘাট কিন্তু হ্যান্ডস ডাউন আমার খুব ভালো লেগেছে। প্লাস দেয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট ইজ অলসো ওয়ে বেটার দ্যান ক্লাউডস, দ্য রোডস আর সো ওয়েট, সো গ্লুমি, আই জাস্ট হেট রেন্স. Finally, guys, the rain got us. The rain catches us. Just look at the road, how wet it is. এখন আমরা রাস্তার একটা সাইডে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে এখান থেকে শেক ফেকগুলো খাচ্ছি। কারণ হচ্ছে আমাদের পিঠে ক্যামেরা ব্যাগ ছিল, আমার পিঠে দাদা ম্যাপ সেট করেছিল। তো এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো আমরা এখানে একটা জায়গায় আটকে গেছি, ওই জন্য দাঁড়িয়ে আছি। ভাবলাম কিছু খাওয়া যাক। সেই বৃষ্টি হচ্ছে, এখানে সেই বৃষ্টি হচ্ছে। ভিউটা সত্যি খুব সুন্দর লাগছিল, আকাশটাও খুব সুন্দর লাগছিল, কিন্তু মানে একটাই যে মেন আমার প্রবলেম হচ্ছিল যে বৃষ্টি। যদি আমার কাছে ক্যামেরা ব্যাগ না থাকতো তাহলে আমার কোনো অসুবিধাই হতো না, বাট এই যে থেকে এত বৃষ্টি হয়েছে সেই দিনকে, যে তোমাদেরকে আমি কি বলবো। মানে রাস্তাঘাট কিন্তু চূড়ান্ত লেভেলে, সেই লেভেলে সুন্দর, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। এবার তোমরা জাস্ট একটু ভিউটা এনজয় করো। হোটেলে এসেই আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে সমুদ্রে স্নান করার জন্য। তো আমরা অনেকক্ষণ ধরে স্নান করেছি, যেমন তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর এখন আমরা চান করতে এসেছিলাম ছটা বাজে, মোটামুটি অলমোস্ট ছটা বাজে। আজকেও লাঞ্চ করা হয়নি, সেম কালকের মতো আজকে নিয়ে নিয়েছি হচ্ছে লঙ্কা চপ নিয়ে নিয়েছি। এখন বাড়ি মানে হোটেলে গিয়ে খাওয়া হবে। এতক্ষণ ধরে চান করলাম নন্দনকানন থেকে এসে, দারুণ মজা। আজকে সমুদ্রে স্নান করে আসার পর থেকে আর কোনো তেমন কিছু ব্লগ করা হয়নি। আমরা আবার মানে স্নান টান করে গেছিলাম হচ্ছে সমুদ্রে, একটু ডিনারটা করে জাস্ট বাড়ি এলাম। এখন আমি এই আমার অ্যাকশন ক্যামেরাগুলোর থেকে আমার ফাইলগুলো ল্যাপটপে ট্রান্সফার করছি। এখন এগুলো করে নিয়ে শুতে যাবো। আর কালকে আমাদের প্ল্যান হচ্ছে কালকে যাবো মন্দিরে। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের ব্লগে। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। চলো আজকের মতো টাটা।